আজকে এই 4টা বিষ আপনার একসাথে স্প্রে করা হবে। দেখতে পাচ্ছেন একটি পটোজিম, একটি কনস্ট্যান্ট, একটি গ্রিন কেয়ার আর বালতিতে আপনার ইকোজিমটি পাউডার। তো ইকোজিমটা হচ্ছে আপনার বালতিতে গুলে নেওয়া হয়েছে। গুলে নিলে মানে প্রতিটা ঢপে আপনার সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। পটোজিমটি হচ্ছে আপনার অনুখাদ্য, এটির জন্য আপনার পেঁয়াজের ফলন দ্বিগুণ হবে। তো কনস্ট্যান্ট হচ্ছে আপনার পোকার জন্য, এটি আপনার খেতে যদি কোনো পোকা মশা মাছি ইত্যাদি থাকে তো সেটি দমন হবে। গ্রিন কেয়ার ও ইকোজিম পপল ব্লাস্ট রোগের জন্য এটি আবারও হচ্ছে আপনার আর স্প্রে করা হচ্ছে। তো বর্তমানে আপনার পেঁয়াজে কোনো রোগবালা নাই, তবুও আপনার 1 সপ্তাহ পর পর 7 দিন পর পর হচ্ছে আপনার এই বিষগুলো স্প্রে করলে আপনার পেঁয়াজের গাছ সতেজ সবল থাকে। তো এই বিষ করি আপনার পটোজিম প্রতি লিটার পানিতে 2 গ্রাম, কনস্ট্যান্ট প্রতি লিটার পানিতে 1 গ্রাম, গ্রিন কেয়ার প্রতি লিটার পানিতে 2 গ্রাম ও ইকোজিম আপনার প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম করে হচ্ছে আপনার মিশিয়ে আপনার একসাথে স্প্রে করা হবে। এই যে এই চার্জার মেশিনটিতে আপনার সবগুলো বিষ একসাথে দিয়ে আপনার গুলে নিয়ে তারপরে আপনার জমিতে স্প্রে করা হবে। এই যে যেটি দেওয়া হলো এটি হচ্ছে ইকোজিম পাউডারতে বালতিতে গুলা হয়েছিল। তো গুলে নিয়ে আপনার ভাগ করে আপনার প্রতি ঢপে দিয়ে দেওয়া হচ্ছে এই যে ইকোজিম। এবার আপনার গ্রিন কেয়ার আপনার প্রতি ঢপে 40 মিলি করে দেওয়া হবে। ওই যে মিলিমিটারে মাপ দিয়ে হচ্ছে আপনার প্রতি ঢপে এই যে 40 মিলি করে দেওয়া হচ্ছে। সাথে আপনার কনস্ট্যান্ট প্রতি ঢপে হচ্ছে আপনার 20 মিলি করে দেওয়া হবে। এই যে পোকার জন্য 20 মিলি করে কনস্ট্যান্ট দেওয়া হবে। এটি দিলে হচ্ছে আপনার যে কোনো জাব পোকা, ফড়িং টরিং ইত্যাদি আছে এগুলো দমন হয়। এই যে অনুখাদ্য ভিটামিন জাতীয় যে খাবারটি এবার হচ্ছে আপনার দেওয়া হবে। এটি হচ্ছে আপনার প্রতি ঢপে 40 মিলি, এই যে মিলিমিটারে মেপে হচ্ছে আপনার 40 মিলি দেওয়া হচ্ছে। এই যে তো এটি দেওয়ার কারণে হচ্ছে আপনার পেঁয়াজের ফলন দ্বিগুণ হবে। এটি আপনার দেওয়ার সঠিক সময় হচ্ছে পেঁয়াজের যখন ছোট ছোট গুটি শুরু হবে সেই সময় হচ্ছে আপনার পটোজিম ব্যবহার করতে হবে। পটোজিম আপনার পরপর 2 বার জমিতে ব্যবহার করলে হচ্ছে আপনার ফলন দ্বিগুণ হবে এবং দূরত্ব আপনার পেঁয়াজগুলো মোটা হবে। এই যে সবগুলো বিষ একসাথে ঢপের ভিতরে দেওয়ার পরে আপনার পানি দিয়ে মিশিয়ে নেওয়া হবে। এই যে এখন হচ্ছে আপনার চার্জার মেশিনে বিষগুলো দেওয়ার পরে পানি দিয়ে আপনার সবগুলো বিষ একসাথে মিশিয়ে নিয়ে এরপরে হচ্ছে আপনার এই যে পেঁয়াজের জমিতে আপনার স্প্রে করা হবে। কিভাবে স্প্রে করা হয় সেটি দেখাবো এখন। সবগুলো বিষ একসাথে গুলে নিয়ে আপনার ওই যে মেশিনের ভিতরে পানি বোঝাই করে আপনার এখন পেঁয়াজের জমিতে আপনার কীটনাশকগুলো স্প্রে করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, তো গ্রিন কেয়ার আর ইকোজিম খুবই একটা কার্যকরী কীটনাশক। তো গেল স্প্রেতে আপনার 6-7 দিন আগে যে স্প্রে করেছিলাম সেই স্প্রেতে আপনার গ্রিন কেয়ার আর ইকোজিম স্প্রে করেছিলাম, তবে আপনার এটি খুব কার্যকারী কীটনাশক। তো এই জন্য এই স্প্রেতেও হচ্ছে আপনার ইকোজিম আর গ্রিন কেয়ার সাথে হচ্ছে আপনার পটোজিম যে অনুখাদ্যটি আছে ফলন বাড়ানোর জন্য সেটি আজকে যোগ করে আপনার একসাথে স্প্রে করা হচ্ছে। এই যে জমিতে আপনার স্প্রে করা আছে দেখতে পাচ্ছেন সমানভাবে, যেভাবে ধুমা করে স্প্রে করতে হবে যাতে প্রতিটি পেঁয়াজের গাছে আপনার ভিজে যায়, এমনভাবে স্প্রে করতে হবে। আপনার প্রতি বিঘা জমির জন্য আপনার 80 লিটার পানি স্প্রে করতে হবে। তাহলে 80 লিটার পানি স্প্রে করলে আপনার প্রতিটা পেঁয়াজের গাছ আপনার সুন্দরভাবে ভিজে যায়।
পেঁয়াজের গাছটা না ভিজলে আপনার কার্যকারী হবে না। তবে পেঁয়াজের ফলন বৃদ্ধি করার জন্য পেঁয়াজ উঠানোর 10 থেকে 15 দিন আগে আরও একটি কীটনাশক স্প্রে করা হবে, যেটি হচ্ছে জিব্রাইক অ্যাসিড। তো সেটি কিভাবে স্প্রে করা হয়, যখন স্প্রে করব তখন আপনাদেরকে দেখাবো। আজকে আপনার এই 4টা বেশি স্প্রে করা হচ্ছে। তো ইনশাল্লাহ পোটোজিম ব্যবহারের কারণে আমি গেল বছরেও পোটোজিম ব্যবহার করেছিলাম পেঁয়াজে, তো ফলন আমার ভালোই হয়েছিল। তো এই জন্য এই বছরেও আপনার পোটোজিম ব্যবহার করছি। তো পোটোজিম হচ্ছে আপনার বারবার বলছি, পোটোজিম আপনার চারাবেলায় ব্যবহার করা যাবে না। পোটোজিম ব্যবহার করতে হলে হচ্ছে আপনার এই যে পেঁয়াজের গুটি যায় শুরু হবে, এই যে পেঁয়াজের গুটি একটা শুরু হচ্ছে, এই সময় হচ্ছে আপনার পোটোজিম ব্যবহার করতে হবে, তাহলে আপনার পোটোজিমের কার্যকারিতা ভালো হয়। এই যে প্রিয় দর্শক, আজকে এখানে আমার ভিডিও শেষ করছি। তো এর পরের ভিডিওতে আপনার জিব্রাইক অ্যাসিড যখন পেঁয়াজ স্প্রে করব তখন আপনাদের দেখাবো যে কিভাবে জিব্রাইক অ্যাসিড স্প্রে করতে হয় এবং কি পরিমাণে জিব্রাইক অ্যাসিড স্প্রে করলে আপনার পেঁয়াজের ফলন বৃদ্ধি পাবে, সেটি আপনাদের পরের ভিডিওতে দেখানো হবে।